আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গত রবিবার থেকেই একটা ঘটনা খুবই বাংলাদেশের মধ্যে তুলপার হইতেছে এবং অনেকই মানুষ অনেক বাজে মন্তব্য করতেছে এবং আমার মধ্যেও এটা অনেক চিন্তিত এবং অনেক ভাবে আমি চিন্তা করে দেখেছি যে একটা ছেলে কিভাবে সম্ভব তার মাকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে। তদন্ত না করে পরিপূর্ণ এটা সত্য মিথ্যা যাচাই না করে কিভাবে তার নিজের সন্তানকে এভাবে ফাঁসায় দিতে পারেন বা এভাবে দোষারোপ করতে পারেন। আমি একটা জিনিস অনেক ভিডিও দেখেছি এবং অনেক কিছু লক্ষ্য করেছি যে কোনো ভিডিওর মধ্যে অনেক মিডিয়া বা অনেকভাবেই ভিডিও করেছেন বা অনেকভাবেই উপস্থাপনা করেছেন, যার যেটা ভালো লাগছে যেভাবে উপস্থাপনা করেছেন আমি শুনেছি, কিন্তু খেয়াল করে দেখেছি কোনো জায়গায় তার ছেলে কোথাও তার মুখের নিজের জবানবন্দি নাই, জবানবন্দি সে বলে নাই যে আমি আমার মাকে হত্যা করেছি, আমি আমার মার কাছে টাকা চেয়েছিলাম, আমি একটা রিলেশনে জড়িত ছিলাম, সেই মেয়েকে টাকা পয়সা দিতে হবে, এই জন্য এই বিষয়ে কোনো কথা সেই ছেলে নিজের মুখে বলে না বা এমন কোনো ভিডিও কেউ ভাইরাল করতে পারে না। তো এই জিনিসটা নিয়ে আমি চিন্তিত যে সকলেই শুধু মুখোমুখি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তুমি যাহা শোনো তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তো আমি আপনার থেকে শুনলাম, আপনি এটা নিয়ে ভাইরাল করে দিলেন, সে আরেকজনের থেকে শুনলো, সে এটা নিয়ে ভাইরাল করে দিল। নবীজির হাদিস কখনোই মিথ্যা হতে পারে না। এটাই নবীজি এই জন্য বলছে যে তুমি যাহা শোনো তাহা বলিতে থাকা একটা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। তো এই যে মিডিয়া ভাইরা যেটা শুনেছে র্যাবদের থেকে, র্যাব ভাইরা কি জন্য এই মিথ্যাটা বললো যে ছেলে নিজে স্বীকারোক্তি দিয়েছে। নিজে ছেলে যদি নিজে স্বীকারোক্তি দিত এমন একটা ভিডিও তো আপনারা তৈরি করতেন। আপনারা তো প্রত্যেকটা জিনিস ভিডিও করেন, তাহলে নিজের ছেলে যখন স্বীকারোক্তি দিয়েছে এই ভিডিওটা আমরা কেন আজ পর্যন্ত মিডিয়াতে পাইলাম না? এই বিষয়টা নিয়ে আমার একটা র্যাব বা মিডিয়াদের কাছে একটা তুলে ধরলাম যে এটা কেন আপনারা এই ভুলটা কেন করলেন, যে এই ছেলের প্রতি সকলে নিন্দা জানাইছে এবং আমিও অনেক আক্ষেপ করে এই ছেলের প্রতি জানিয়েছি, সে তোর মাকে তুই এটা কিভাবে হত্যা করতে পারলি ভাই। এই জিনিসটা নিয়ে আমিও অনেক চিন্তিত ছিলাম বা অনেক নিন্দা জানিয়েছি ছেলেকে। আমার মতো আপনারাও অনেকেই এই বিষয়টা নিয়ে ভেবেছেন, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে গেছে বা যেটা মুখোশ খুলে গেছে, যে ঘটনাটা সত্যটা বেরিয়ে এসছে, সেটা হচ্ছে যে ওই ছেলেদের বাসায় চারতলা সামনের সাইড অথবা পিছনের সাইডে যে মহিলারা ভাড়া থাকতো, একটা মেয়ে, ওই মেয়েটা ওই বাসায় ভাড়া থাকতো এবং মেয়েটার আচার ব্যবহার অনেক খারাপ ছিল, দুর্ব্যবহার ছিল। এই জন্য ওই সাদ বিন আজিজের মা ওই মহিলাকে ভাড়া রুম নিষেধ করে দেন এবং ওনাকে এক পর্যায়ে বের করে দেওয়ার চিন্তা করেন। এবং ঘটনাস্থলে ঘটনার দিনের 2 দিন আগেও ওই মহিলার সাথে সাদ বিন আজিজের আম্মার কোনো এক পর্যায়ে ঝগড়া হয়ে যায় এবং ওনার আব্বা যে ঘটনাগুলো আজকে বলেছে বা সবার সামনে যে কথাগুলো পেশ করেছে, কথাগুলো আমরা শুনলেই বুঝতে পারবো যে আসলে ওই সাদ বিন আজিজের মার সাথে আসল ঘটনাটা কি ঘটেছিল। যাক, আমরা আসল ঘটনার দিকে চলে যাই, যে আসলে দেখি আমরা ঘটনাটা কি হয়েছিল। মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দেয় ছেলে। র্যাবের অনুসন্ধানে এমন ঘটনা বেরিয়ে আসলেও পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে উল্টো চিত্র। ছেলে নয়, বগুড়ার দুপচাচিয়ায় ডিপ ফ্রিজে পাওয়া নিহত নারীকে হত্যা করেছে তাদের বাড়িতে থাকা ভাড়াটিয়া মাবিয়া ও তার 2 সহযোগী, এমনটাই দাবি করেছেন পুলিশ। এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। সাদের মাদ্রাসা, বাড়ি ও বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুপচাচিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন এই চিত্র। পুলিশ জানায় উম্মে সালমার হত্যার মাস্টারমাইন্ড মাবিয়া সুলতানা এবং তার 2 সহযোগী মুসলিম উদ্দিন ও সুমন রবিদাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উম্মে সালমার ব্যবহৃত 2টো মোবাইল এবং নিখোঁজ ইন্টারনেটের মডেম সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মুসলিম উদ্দিন 164 ধারায় জবানবন্দি প্রদান করেছেন বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বাকি 2 জনকে নেওয়া হয়েছে 2 দিনের রিমান্ডে। আসলে আমরা প্রথম থেকে তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই। কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই
তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। এখানে একটা কথা আমি যেটা বলি যে অত্যন্ত ভাইয়ের কথাগুলো ভালো লাগছে, যে ইসলামিক আওতায় যে ছেলেটি আছে ছোটবেলা থেকে তার মাকে কিভাবে সম্মান দিতে হবে, বাবাকে কিভাবে সম্মান দিতে হবে, এই যে একটা ইসলামিক শিক্ষা, আমি এই জিনিসটা নিয়ে অনেক, যদিও সেই ছেলেটা আলিয়াতে পড়ে কিন্তু ইসলামী শিক্ষা আলিয়ার মধ্যেও মাশাআল্লাহ অনেক আছে। তো ইসলামিক শিক্ষা বা যেন একটা ছেলে কোনোভাবেই তার মাকে এভাবে হত্যা করতে পারে না, এই জিনিসটা নিয়েও আমি একটু চিন্তিত ছিলাম। তো যাই হোক, আমরা দেখি সামনে আরো হয়ে যাচ্ছে। একদিকে স্ত্রী উম্মে সালমার নির্মম মৃত্যু, অন্যদিকে র্যাবের দেয়া ঘোষণায় ছোট ছেলে মাকে খুনের দায়ে জেলে। মাওলানা আজিজার রহমানের পরিবারের এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো এলাকা। এর মধ্যে পুলিশের তৎপরতায় প্রকৃত ঘটনা সামনে আসায় অনেকটাই স্বস্তিতে পরিবারের সদস্যরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এমন অপেশাদার কাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনো ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক প্রচারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল নাকি জানি না। যে আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার, আমার বেশি দিন বোধহয় 4-5 মাস হলো ভাড়া, ও 1-1.5 মাস থাকার পরেই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও হয়েছে। একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, জোরকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলেছেন। ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতে চলো বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। যদি আমার ভাইও হয়ে থাকে, যদি তুমি সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে, সত্য কখনো চাপা থাকে না। তো এই জন্য আমিও ধৈর্য ধরেছিলাম, আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে, আমার পরিবারকেও বলেছি। তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা শুনলাম আজকে তার পুরো ঘটনাটা, এটাই আমারও মনে হয় এটাই 100% সত্য হবে। তবে আরেকটা জিনিস নিয়ে আমরা চিন্তা করলাম যে এই যে ছোট্ট বয়সের যুবকটা, যে 19 বছরের ছেলেটা, এ তার নিজের মাকে এভাবে হত্যা করেছে, মেরে ফেলেছে, শ্বাসরোধ করে মেরে ফেলেছে। একটাই তার কি বুকে এত বড় কলিজা ছিল, সে তার মাকে মেরে ফেলার পর আবার হাত বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রাখবে? এটা একটা আশ্চর্যজনক যে সে ফ্রিজের ভিতরে রেখেছে। আচ্ছা যাক, ফ্রিজের ভিতরে রাখছে। এরপরে আরো একটি ঘটনা এটা, যে সেই ছেলেটা কি এত শক্তিশালী, বা সেই ছেলেটার কলিজাটা কি এত মজবুত যে মাকে মারার পর ফ্রিজের ভিতরে রাখলো। ঠিক আছে, ফ্রিজের ভিতরে রাখার পর আবার কুড়োল বের করে সে কুড়োলদের নিজের বাড়ির আলমারিগুলোকে এভাবে কুপিয়ে কুপিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছে। এটাও কি সম্ভব? আচ্ছা, এটাও সম্ভব, মানলাম এটাও সম্ভব। এরপরে যে ওই ছেলেটা নিজের মার মৃত্যুর সংবাদ বাবাকে জানাইলো, নিজের মার মৃত্যুর সংবাদ ফেসবুক স্ট্যাটাসে সে বলে দিল যে আমার মার জানাজা হবে, এগুলা আচ্ছা এগুলাও করলো সম্ভব। এরপরেও কি এটাও সম্ভব যে সকলের মধ্যে অভিনয়টা যে করছে, এই যে কান্নাকাটি করে বলেছে আমার মাকে মৃত্যুবরণ করেছে, যারা এভাবে হত্যা করেছে তাদের যেন আল্লাহ তাআলা বিচার করুক, আপনারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন, এই সব হাজারো মানুষের মধ্যে বলতে কি তার বুকটা একটু কাঁপবে না? সে এইভাবে কি নাটক করতে পারছে? এটাও কি আপনাদের বিশ্বাস হয়? আমি যতটা মনে করি যে এই দর্শক মন্ডলী এবং এই মিডিয়া যারা এরকম ভাবে অপপ্রচার করে, এবং যে র্যাব যারা, যে আমি 2টা র্যাব ভাইয়ের কথাও শুনেছি যে তারা বলেছে নাকি ছেলে নিজে স্বীকারোক্তি দিয়েছে, তো নিজে স্বীকারোক্তি দিয়েছে ছেলে, সেই ভিডিওটা আপনি উন্মোচন করেন, সেই ভিডিওটা আপনি সবার সম্মুখে প্রচার করেন, সেই ভিডিওটা দেখেন না কেন? আপনাদের একটা জিনিস সন্দেহভাজন হইলেই তাকে সে কি হয় না হয় সেটা মনে না করে তাকে আপনি একেবারে পুরো দোষী হিসাবে আপনি সারা দেশের মধ্যে ভাইরাল করেন। আমি মনে করি এটা যাচাই বাছাই না করে বা সঠিক তদন্ত না করে মানুষের সম্মুখে এভাবে ভিডিও বা মিডিয়া যুগে এভাবে কোনো কিছু উন্মোচন করা, ছড়ানো, এটা আমি একেবারেই নিষিদ্ধ আকারে জোর দাবি জানাচ্ছি, বা এটা আমি একেবারে ভুল জানাচ্ছি। এবং আজকের বিষয়টা যে ঘটনাটা খোলাসা হয়েছে, আমি মনে করি এই বিষয়টাও আরো তদন্ত করা হোক, এবং যারা সঠিক হত্যাকারী তাদেরকে সঠিক বিচার করা হোক, এবং যারা এই হত্যার সাথে জড়িত নন তাদেরকে শাস্তি ছাড়াই তাদেরকে সসম্মানে তাদেরকে খালাস করে দেওয়া হোক।